দ্রৌপদীর বস্ত্রহরণ কি আগেই দেখে ফেলেছিলেন সহদেব? সত্যি কি ভবিষ্যৎ দেখে ফেলেছিলেন সহদেব? মহাভারতের পঞ্চপাণ্ডবের 4 ভাইয়ের ভিড়ে একজন সবসময় একটু নিভৃতে থাকতেন। তিনি হলেন মাদ্রীনন্দন সহদেব, শান্ত, ধীর স্থির এবং মিতবাক। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এমন এক ক্ষমতা যা স্বয়ং দেবরাজ ইন্দ্রকেও ঈর্ষান্বিত করতে পারত। সহদেব ছিলেন ত্রিকালদর্শী, অর্থাৎ সময় তার কাছে কোনো বাধা ছিল না। তিনি একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পেতেন। কিন্তু কেন তিনি এই ক্ষমতা পেয়েও কুরুক্ষেত্রের মহাধ্বংস রুখতে পারলেন না? কেন তিনি জানতেন যে তার প্রিয়জনরা মারা যাবেন, তবুও চুপ ছিলেন? এর উত্তর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ এবং শ্রীকৃষ্ণের মায়াজালের পেছনে। সহদেব কিভাবে এই ক্ষমতা পেলেন, তার পেছনে রয়েছে এক শিহরণ জাগানো প্রাচীন কাহিনী। পাণ্ডু যখন অভিশপ্ত হয়ে বনে জীবন কাটাচ্ছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। পাণ্ডু ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বহু শাস্ত্র বিশারদ। তিনি চেয়েছিলেন তার সেই জ্ঞান যেন তার উত্তরসূরিদের মধ্যে প্রবাহিত হয়। মহাভারতের কিছু কিছু আধ্যাত্মিক ব্যাখ্যা ও লোকগাথা অনুযায়ী মৃত্যুর আগে পাণ্ডু তার 5 পুত্রকে ডেকে এক অদ্ভুত নির্দেশ দেন। তিনি বলেন, আমার মৃত্যুর পর আমার মস্তিষ্কের অংশ যদি তোমরা আস্বাদন করতে পারো, তবেই আমার সমস্ত জ্ঞান তোমাদের মধ্যে সঞ্চারিত হবে। অন্য ভাইয়েরা এই প্রস্তাবে শিউরে উঠলেন এবং পিছিয়ে গেলেন, কিন্তু সহদেব ছিলেন পিতৃভক্ত এবং জ্ঞানের প্রতি পিপাসু। পাণ্ডুর মৃত্যুর পর সহদেব তার পিতার আজ্ঞা পালন করলেন। কথিত আছে তিনি তার পিতার মস্তিষ্কের 3টি ছোট অংশ আস্বাদন করেছিলেন। প্রথম গ্রাস মুখে দিতেই সহদেবের চোখের সামনে মহাবিশ্বের সৃষ্টির রহস্য খুলে গেল। তিনি কয়েক হাজার বছর আগের ইতিহাস দেখতে পেলেন। দ্বিতীয় গ্রাস গ্রহণের সাথে সাথে তিনি বর্তমান পৃথিবীর সমস্ত গোপন ষড়যন্ত্র, কার মনে কি চলছে, সব তার নখদর্পণে চলে এলো। তৃতীয় গ্রাস আস্বাদনের পর এক তীব্র আলোকছটা তার মস্তিষ্ককে আলোকিত করল। তিনি দেখতে পেলেন ভবিষ্যৎ। তিনি দেখলেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রে লাশের স্তূপ, দেখলেন দ্রৌপদীর অপমান, আর দেখলেন নিজের ভাইদের করুণ বিলাপ। সহদেব তখন সাধারণ মানব থেকে ত্রিকালদর্শী মহাজ্ঞানীতে পরিণত হলেন। সহদেব যখন ভবিষ্যৎ দেখতে শুরু করলেন, তিনি পাগলের মতো হয়ে গেলেন। তিনি চাইলেন তখনই যুধিষ্ঠিরকে গিয়ে বলতে যে পাশা খেলা খেলো না, কারণ ওখানে পরাজয় নিশ্চিত। তিনি চাইলেন দুর্যোধনকে থামিয়ে দিতে, কিন্তু তখনই পাণ্ডবদের কুটিরে নীলমণির মতো উজ্জ্বল জ্যোতি নিয়ে আবির্ভূত হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, সহদেব, তুমি যা দেখছো তা বিধাতার লিখন। তুমি যদি এখনই এই ভবিষ্যৎ সবাইকে বলে দাও, তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। মানুষ যদি তার পরিণাম আগে থেকেই জেনে যায়, তবে সে তার কর্ম করবে না, আর কর্ম ছাড়া এই মহাবিশ্ব অচল। সহদেব, কিন্তু প্রভু, আমি কি জেনেও আমার ভাইদের এই ধ্বংসের দিকে ঠেলে দেব? আমি কি কিছুই বলতে পারবো না? শ্রীকৃষ্ণ, পারবে, কিন্তু আমার একটি শর্ত আছে। একে তুমি অভিশাপও বলতে পারো। তুমি কোনোদিন নিজের থেকে আগাম কোনো ভবিষ্যৎ কারো কাছে প্রকাশ করতে পারবে না। যদি কেউ তোমাকে সরাসরি কোনো প্রশ্ন করে, তবেই তুমি কেবল সেইটুকু উত্তর দেবে।
কিন্তু যদি তুমি নিজে থেকে কোনো তথ্য ফাঁস করো, তবে সেই মুহূর্তেই তোমার মস্তক শত খণ্ডে বিদীর্ণ হবে। সহদেব বুঝতে পারলেন, জ্ঞান অনেক সময় আশীর্বাদের চেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়। তিনি শ্রীকৃষ্ণের চরণে মাথা রেখে এই শর্ত মেনে নিলেন। সেই দিন থেকে সহদেব হয়ে গেলেন এক জীবন্ত ইতিহাস, যিনি সব জানতেন কিন্তু মুখ খোলার কোনো অধিকার ছিল না। কুরুক্ষেত্রের যুদ্ধের মেঘ যখন ঘনিয়ে আসছে, তখন কৌরব পক্ষ এক মহা বিপদে পড়ল। শকুনি জানতেন যে সহদেব কোনোদিন মিথ্যে বলেন না এবং তার গণনা কখনো ভুল হয় না। যুদ্ধের জয় নিশ্চিত করতে হলে সঠিক সময়ে যজ্ঞ করা এবং সঠিক লগ্নে যুদ্ধ শুরু করা প্রয়োজন। শকুনি ও দুর্যোধন পাণ্ডব শিবিরে এলেন সহদেবের কাছে। তারা জানতেন পাণ্ডবরা এতটাই ধর্মপরায়ণ যে শত্রু এসে সাহায্য চাইলে তারা ফেরান না। দুর্যোধন: সহদেব, আমি জানি তুমি ত্রিকালদর্শী। আমি যুদ্ধের জন্য সবচেয়ে শুভ লগ্ন জানতে চাই। বলো, কোন সময়ে যুদ্ধ করলে আমার জয় নিশ্চিত হবে? সহদেব এক মহা সংকটে পড়লেন। তিনি ভবিষ্যৎ দেখে জানলেন যে অমাবস্যা তিথিতে যজ্ঞ শুরু করলে কৌরবরা অপরাজেয় হয়ে যাবে। তিনি যদি সত্যি বলেন, তবে তার নিজের ভাইদের পরাজয় নিশ্চিত, আর যদি মিথ্যে বলেন, তবে তার সত্য নিষ্ঠা নষ্ট হবে। সহদেব স্থির থাকলেন। তিনি দুর্যোধনকে সেই অমাবস্যার লগ্নটিই বলে দিলেন। শ্রীকৃষ্ণ যখন এটি জানতে পারলেন, তিনি অবাক হয়ে সহদেবকে জিজ্ঞাসা করলেন, সহদেব, তুমি জেনে শুনে শত্রুকে জয়ের পথ বলে দিলে? সহদেব হাত জোর করে বললেন, প্রভুর শর্ত ছিল কেউ প্রশ্ন করলে সত্য বলতে হবে। আমি আমার ধর্ম পালন করেছি, এখন আপনি আপনার লীলা দেখান। শ্রীকৃষ্ণ তখন অমাবস্যার আগের দিনই সূর্য ও চন্দ্রের মায়া তৈরি করে এক কৃত্রিম অমাবস্যা সৃষ্টি করলেন এবং কৌরবদের যজ্ঞের সময় গোলমাল করে দেন। সহদেব সেদিন বুঝেছিলেন, জ্ঞান থাকলেও ভগবানের মায়ার উপর কারো হাত নেই। একবার শ্রীকৃষ্ণ সহদেবকে জিজ্ঞাসা করেছিলেন, সহদেব, এই মহাযুদ্ধ কিভাবে থামানো যেতে পারে? সহদেব উত্তর দিয়েছিলেন, যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। তিনি বলেছিলেন, প্রভু, এই যুদ্ধ থামানো খুবই সহজ। প্রথমত, মামা শকুনিকে বন্দী করতে হবে। দ্বিতীয়ত, দুর্যোধনকে বুঝিয়ে শান্ত করতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনাকে এবং আমাকে একটি লোহার খাঁচায় বন্দী করে রাখতে হবে। শ্রীকৃষ্ণ অবাক হয়ে কারণ জানতে চাইলেন। সহদেব বললেন, আপনি হলেন এই যুদ্ধের মূল পরিচালক। আপনি বাইরে থাকলে আপনার লীলা এই যুদ্ধ ঘটিয়েই ছাড়বে, আর আমি যদি বাইরে থাকি তবে আমার জ্ঞান আমাকে অস্থির করে তুলবে। সহদেবের এই তীক্ষ্ণ বুদ্ধির কাছে স্বয়ং নারায়ণও সেদিন নতি স্বীকার করেছিলেন। কুরুক্ষেত্রের 18 দিন সহদেব ছিলেন এক যন্ত্রের মতো। তিনি জানতেন আজ কার মৃত্যু হবে। যখন অভিমন্যু চক্রগৃহে প্রবেশ করছিলেন, সহদেব জানতেন যে ওই কিশোর আর ফিরে আসবে না। কিন্তু শ্রীকৃষ্ণের সেই অভিশাপের ভয়ে তিনি চুপ করে চোখের জল ফেলেছেন। তার হৃদয়ে যে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল তা কেবল তিনি নিজেই জানতেন। যুদ্ধের শেষ দিকে সহদেব তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে শকুনিকে তিনি নিজের হাতে বধ করবেন, কারণ শকুনি ছিলেন এই সব নষ্টের মূল। 18তম দিনে সহদেব শকুনিকে কোণঠাসা করেন এবং তার মস্তক ছিন্ন করেন। শকুনিকে মারার সময় সহদেব বলেছিলেন,
মামা, আমি তোমার প্রতিটি চাল জানতাম, কিন্তু ধর্মের খাতিরে আমি চুপ করেছিলাম। তিনি প্রমাণ করেছেন যে প্রকৃত জ্ঞান মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী ও মৌন করে তোলে। এমন আরও পৌরাণিক ও অজানা কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।